নেতানিয়াহুর সেনাদের বর্বর ধ্বংসযজ্ঞের এক মাস না পেরোতেই এবার গাজা দখলের ইচ্ছা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চাভিলাষী পরিকল্পনা উপস্থাপন করেন, যেটি অনুযায়ী ফিলিস্তিনি বাসিন্দাদের দেশ ছাড়া করে অঞ্চলটি পুনর্নির্মাণ করতে চান ট্রাম্প। পাশাপাশি নতুন করে মার্কিন আদলে সাজাতে চান ফিলিস্তিনকে। তার এই পরিকল্পনাকে উপনিবেশবাদের নতুন রূপ বলেও আখ্যা দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা প্রকাশের পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছেন দুই সরকার প্রধান। ট্রাম্পের এই পরিকল্পনাকে অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, এটি আদৌ কোনো পরিকল্পনার ভিত্তিতে করা মন্তব্য নাকি প্রেসিডেন্টের আকাশকুসুম কল্পনা তা নিয়েও চলছে গুঞ্জন। মিডল ইস্ট ইনস্টিটিউটের মার্কিন পররাষ্ট্র নীতিমালা বিষয়ক বিশ্লেষক ব্রায়ান কাটুলিসের ধারণা, হাওয়ায় গুলি ছুড়ছেন ট্রাম্প। সংশ্লিষ্টদের একটু ভড়কে দেওয়ার জন্যই ট্রাম্প এমন মন্তব্য করেছেন, যেমনটা করেছেন কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ এবং পানামা ও গ্রিনল্যান্ড দখল নিয়ে। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে নেতানিয়াহু সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলেও মন্তব্য করেন কাটুলিস। এ অবস্থায় ট্রাম্পের হস্তক্ষেপে তিনিও হাফ ছেড়ে বাঁচার চিন্তাভাবনা করছেন। যদিও ইসরায়েলের জোট সরকারের ডানপন্থী সদস্যরা গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ কায়েম করতে চান। এতে ট্রাম্প গাজার দখল নিলে তা ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে বলে উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। এদিকে ট্রাম্পের ঘোষণার ঘণ্টাখানেক বাদেই সৌদি আরব জানায়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়াবে না তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে নিজেদের স্পষ্ট অবস্থান জানান সৌদি যুবরাজ। ফিলিস্তিন এবং ইসরায়েল দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়াও। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে শুরু থেকেই তারা তাদের অবস্থান স্পষ্টভাবে জানান দিয়েছেন। ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিতে তাদের সিদ্ধান্ত বদল হবে না বলেও জানান তিনি। তার মতে, ক্যানবেরা শুরু থেকেই মধ্যপ্রাচ্যের দ্বিরাষ্ট্র নীতিকে সমর্থন দিয়ে এসেছে। ভবিষ্যতেও এই অবস্থান অনড় থাকবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।